এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ৪৫%, শতভাগ বোনাস, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং ইফতেদায়ী মাদ্রাসা ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর সোমবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে রংপুর আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মচারীদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। জীবনযাত্রার ব্যয় বাড়লেও বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ানো হয়নি। জাতির মেরুদণ্ড শিক্ষা, আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক। সেই শিক্ষকের সাথে বৈষম্য করে একদিকে আপনারা ফ্ল্যাগ নিয়ে গাড়িতে ঘুরবেন, আর একদিকে শহীদ মিনারে আমার শিক্ষক মণ্ডলী না খেয়ে বসে থাকবে, শুয়ে থাকবে, এই তামাশা আমরা আর সহ্য করব না। যারা অবসরে যান অথবা মৃত্যুজনিত কারণে যারা চলে যায় দুনিয়া থেকে, তাদের যে অবসরকালীন সুবিধাটা পেতে অনেক দেখা যায় যে পরবর্তীতে অবসর হওয়ার পরে ওই শিক্ষকের মৃত্যু হয়ে যায়, তারপরেও তাদের অবসরকালীন সুবিধা আমরা পাই না, আমাদের শিক্ষকরা পায় না। আপনারা দেখেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের শিক্ষক সমাজ যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে লাঠিপেটা করা হয়েছে, এরপরে গরম পানি দেওয়া হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা আশা করব ওই পুলিশ ভাইদেরকেও বলতে চাই, যারা আজকে যাদের পাঠদানের মধ্য দিয়ে সার্টিফিকেট অর্জন করে আজকে ওই পোশাক পরেছেন, তেনারা যেন আর সামনে আর কোনোদিনও এরকম দুঃসাহস না রাখেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।